গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন কলেজ, থানা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে র্যালিতে অংশ নেন। আসলে ছাত্রদল আমরা আগাগোড়াই সুসংগঠিত। 12,000 কিলোমিটার দূরে থেকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সবসময় সুসংগঠিত ছিল। আমরা যেটুকু সমস্যায় ছিলাম সেটা হচ্ছে পুলিশ লীগ দ্বারা। যেহেতু পুলিশ লীগ নাই, আমাদের আগে পিছে কোনো ছাত্র রাজনীতি যেটা অন্য কোনো সংগঠন আমাদের সঙ্গে কখনোই সমপর্যায়ের ছিল না, এখনো নাই এবং সামনেও থাকবে না ইনশাল্লাহ। দেশকে এগিয়ে নিয়ে যাইতে চাইলে তারেক রহমানের বিকল্প নাই। দেশ কিন্তু দিনে দিনে খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস যে আপনারা যারা এই মহলে আছেন আপনারাও এটা ভালোভাবে উপলব্ধি করতেছেন। সেক্ষেত্রে আপনাদেরও একটা আলাদা কণ্ঠস্বর আপনাদেরও তোলা উচিত তারেক রহমানকে নিয়ে, যে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এবং দেশে আমরা আগাগোড়াই চাইছি জনগণের ভোট, জনগণের ভোটের অধিকার। এখনও কিন্তু যারা আসছে তারা একই জিনিসই কুক্ষিগত করতেছে। জনগণের ওপর তাদেরও আস্থা নাই, তারাও সংস্কার নামে যে কাজটা করতেছে। জনগণকে ভোট দিয়ে ছেড়ে দেওয়া উচিত। যদি বিএনপি খারাপ করে জনগণ তাদেরকেও নেমে দিবে, কিন্তু সংস্কার নামে তারা যে কাজটা করতেছে আগের মতো কুক্ষিগত করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে কিন্তু আপনাদেরও একটা বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত মনে হয়। এখানে কোনো বিশৃঙ্খল হয়নি, আজ পর্যন্ত কোনো মানুষ হত্যা হয়নি। আওয়ামী লীগ নিজে বলছিল আমরা ক্ষমতায় চলে গেলে 5 লাখ লোক মারা যাবে। আজকে আওয়ামী লীগ বলতে পারবে না একটি লোক আমাদের দলের লোক হাতে নিহত হয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে আমাদের হাজার হাজার কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, জেলে গেছে। আমরা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমার ছেলেমেয়েরা। আমরা গর্বিত যারা আসল জিয়ার সৈনিক, জিয়ার আদর্শকে ধারণ করে। জিয়া যারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রকে ভালোবাসে, এরা আইন শৃঙ্খলকে শ্রদ্ধা করেছে। এরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2-1টি ঘটনা ঘটবে, আল্লাহ বলছে আমি মানুষকে ফেরেশতা করে পাঠাইনি। আমাদের 5 আঙুল যেমন সমান না, আমাদের দলের মধ্যে অনেকে হয়তো আওয়ামী লীগের লোক ঢুকেও এরকম 2-1টা অঘটন ঘটিয়েছে। আমরা সেটা সদা দৃষ্টি রাখতেছি। আমাদের দলকে ইনস্ট্রাকশন দেওয়া আছে এরা যেন কোনোভাবে আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের বদনাম না করতে পারে। অবশ্যই চাই। আমরা বিচার বিভাগ তদন্ত কমিটি দাবি করেছি এবং এই কেয়ারটেকার সরকার যদি না করে তবে ইনশাল্লাহ আমরা ওয়াদাবদ্ধ, এই যে আমাদের এতগুলো মানুষ গুম হচ্ছে, হত্যা হচ্ছে, এটার বিচার বিএনপি আগামীতে গেলে তারেক রহমান নিশ্চয়ই এইসব জালেমদের বিচার করবে কড়ায় গন্ডা। যদি এই সরকার ব্যর্থ হয়, এই সরকার তো বেশি দিন থাকবে না। তারা তো ক্ষণস্থায়ী সরকার, তারা যতটুকু সংস্কার করতে পারে করবে, যতটুকু বিচার করতে পারলে করবে, বাকিটা আমরা সম্পন্ন করবো। Action to